হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেক জোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আপনারা কিভাবে খুব সহজেই ঘরে বসে ব্যাংক থেকে বিকাশে টাকা আনবেন। তো এটি নিয়ে আজকের আমাদের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা লগইন করতে হবে। তো বিকাশ অ্যাকাউন্টটা লগইন করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা অ্যাড মানি একটি অপশন দেখতে পারবেন। তো আপনাদের সকলকে আবার অ্যাড মানি অপশনে ক্লিক করতে হবে। তো অ্যাড মানি অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দুটি অপশন দেখতে পারবেন, একটি হলো ব্যাংক টু বিকাশ, একটি হলো কার্ড টু বিকাশ। তো আমি ব্যাংক থেকে বিকাশে টাকা নিব, তো আমি এখান থেকে ব্যাংক টু বিকাশ যে অপশনটি রয়েছে ওই অপশনটায় ক্লিক করব। তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা ব্যাংক অ্যাকাউন্ট এবং ইন্টারনেট ব্যাংকিং দুটি অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা সকল ব্যাংক প্রতিষ্ঠান দেখতে পারবেন। তো আপনি যদি অগ্রহানী ব্যাংক থেকে টাকা বিকাশে নিতে চান তাহলে এখান থেকে অগ্রহানী ব্যাংক সিলেক্ট করবেন। আপনি যদি ঢাকা ব্যাংক থেকে বিকাশে টাকা নিতে চান তাহলে এখান থেকে ঢাকা ব্যাংক সিলেক্ট করবেন। আপনি যদি জনতা ব্যাংক থেকে বিকাশে টাকা নিতে চান তাহলে এখান থেকে জনতা ব্যাংক সিলেক্ট করবেন। আপনি যদি পূবালী ব্যাংক থেকে টাকা বিকাশে নিতে চান তাহলে এখান থেকে পূবালী ব্যাংক সিলেক্ট করবেন। এবং আপনি যদি সোনালী ব্যাংক থেকে টাকা বিকাশে নিতে চান তাহলে এখান থেকে সোনালী ব্যাংক সিলেক্ট করবেন। তো আমি সোনালী ব্যাংক থেকে টাকা নিব, তো আমি এখান থেকে সোনালী ব্যাংক সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো এখানে আপনারা আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আবার অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা রয়েছে সেই নামটা এখানে তুলবেন। তো নামটা তুলে নেওয়ার পর আবার অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনার যেই নাম্বার দিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা সেই নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটা এখানে বসিয়ে দিবেন। তো এখানে ওটিপি কোডটা বসিয়ে দেওয়ার পর আবার সাবমিট যে অপশনটি দেখতে পারবেন, তো সাবমিট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুল। তো বন্ধুরা, এরপর আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা আবার বিকাশ হোম স্ক্রিনে চলে যাব। তো বিকাশ হোম স্ক্রিনে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদেরকে এখান থেকে আবার অ্যাড মানি অপশনে ক্লিক করতে হবে। তো অ্যাড মানি অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আগের মতো ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা ব্যাংক টু বিকাশ অপশনে আবার ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা আবার আগের মতো ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। তো ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটা বিকাশ অ্যাকাউন্টে এখানে সেভ হয়ে গিয়েছে। তো আমরা এখন ব্যাংক থেকে বিকাশে টাকা নেওয়ার জন্য এই সোনালী ব্যাংক অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা আমাদের ইনফরমেশন দেখতে পারবো সোনালী ব্যাংকের। তো আমরা এখান থেকে আবার এই সোনালী ব্যাংক অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা ব্যাংক থেকে বিকাশে যে কয় টাকা আনবো সেই টাকার পরিমাণটা এখানে তুলতে হবে। তো আমি ব্যাংক থেকে বিকাশে 50 টাকা আনবো, তো আমি এখানে 50 টাকা লিখে দিব। তো 50 টাকা লিখে দেওয়ার পর আবার এরো যে অপশনটি রয়েছে এরো অপশনে ক্লিক করতে হবে। তো এরো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যেই নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে আপনারা আপনাদের ওটিপি কোডটা বসিয়ে দিবেন। তো ওটিপি কোডটা বসিয়ে দেওয়ার পর আবার সাবমিট যে অপশন দেখতে পারবেন, তো সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা সফল হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। এভাবেই আপনারা খুব সহজে ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।